মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনাদের কৃতি সন্তান, আপনাদের মাটির সন্তান, সাহস করে তৎকালীন আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে, ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল। এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই। মাঝখানে দীর্ঘ 3 বছর সময় অতিক্রান্ত হয়ে যায়। এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে। আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। পূর্বধলা মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি উপলক্ষে আজিমুশান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি আপনাদের যে আপনারা আজকের এই মাহফিলে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে যে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছেন। এর মাধ্যমে এই এলাকায় এবং এই এলাকার এই দৃশ্যের মাধ্যমে সারা দেশের সামনে ইসলাম এবং মুসলমানদের, আলেম ওলামাদের একটা প্রভাব এবং একটা শক্তির প্রদর্শনী হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পক্ষে আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন। আমরা 2021 সালে আমাদের গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমরা এমনই হঠাৎ অল্প সময়ের এক প্রোগ্রামে আপনাদের এখানে এসেছিলাম। যখন বাংলাদেশে কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না, সেই সময়ে রাষ্ট্রযন্ত্র, স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন, ভিনদেশী কৃতদাসী শেখ হাসিনার জুলুমতন্ত্রের চূড়ান্ত নিগৃহণের শিকার হয়ে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনাদের কৃতি সন্তান, আপনাদের মাটির সন্তান, সাহস করে তৎকালীন আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে, ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল। এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই। মাঝখানে দীর্ঘ 3 বছর সময় অতিক্রান্ত হয়ে যায়। এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে। আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, খুব দীর্ঘ কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না। যখন সেই ব্রিটিশ ভারতবর্ষে, ব্রিটিশরা এই ভারতবর্ষ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ 1757 সালে তারা দখল করে নেয়। তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক লড়াই করেছেন। এমনকি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ হয়েছে। সেখানে বহু উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানরা শাহাদাত বরণ করেছেন, কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন নাই। এরপরে আবার 1857 সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয়, প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন, এই জিহাদে নেতৃত্ব দেন আলেম সমাজ। 1857 সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন। অন্য অনেক আলেম ওলামা শাহাদাত বরণ করেন। 1857 সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল,
তার সঠিক কোনো পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয় নাই। শুধু এতটুকু বোঝা যায়, আলেমদের হত্যাকাণ্ডের যেই সংখ্যা, দিল্লি থেকে খাইবার পর্যন্ত 16 মাইল রাস্তা, এই 16 মাইল পথের রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল, সেই লাগাতার গাছ, রাস্তার দুপাশে যেরকম গাছ থাকে। ইংরেজ লেখকরা লিখেছে 1857 সালের সেই আলেমদের যুদ্ধে উলামায়ে কেরামের পরাজয়ের পরে এই 18-16 মাইল রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে। চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ভরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। লক্ষ উলামায়ে কেরামকে শহীদ করে ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল, সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের, পরাজয় হয়েছে মুসলমানদের, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। হকের ঝান্ডা ভুলুণ্ঠিত হয় নাই। 1857 সালের পরে 10 বছর পর্যন্ত আলেম সমাজ গোটা ভারতবর্ষে তারা ব্যাপকভাবে আত্মগোপন করেছিলেন। 10 বছর পরে 1866 সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন, নতুন প্রচেষ্টা শুরু করেন, নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন। সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল উলুম দেওবন্দ। 1866 সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন, তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন, মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিকভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয়, এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয়, বরং এটা হলো একটা মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা। এবং ঠিকই দেখা গেল, সেই দেওবন্দ থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন, 80 বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা সেই দারুল উলুম দেওবন্দের সন্তান। সেই ধারায় আজও আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি। আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটোয়া বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম, নির্যাতন, স্টিমরোলার চালিয়েছিল, এই যুগের সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম, এই ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম, নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। 2013 সালে আমাদের অসংখ্য ভাইকে শাপলা চত্বরে গুলি করে হত্যা করেছে। 2021 সালে নরঘাতক নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় 25 থেকে 26 জন হেফাজতে ইসলামের নেতা কর্মী, আলেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে। এরপরে হত্যা করেছে আমার ভাইকে, শহীদ করেছে আমাদের সন্তানদেরকে, এভাবে অসংখ্য মানুষকে পঙ্গু করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছে। সারা দেশে প্রায় 1.5 থেকে 2,000 আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে। সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয়
অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে।